নমস্কার বন্ধুরা, আমি আয়ুষীর মা। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইউনিক একটা চাটের রেসিপি। আমাদের বাঙালিরা বিকেলবেলা হলেই একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে, কিন্তু অনেকেই আমরা যারা ভাজাভুজিটা অ্যাভয়েড করতে চাইছি, কারণ না এখন সবাই একটু স্বাস্থ্য সচেতন, তাই আমরা একটু চাই যে হেলদি কিছু খেতে। তো আজ তোমাদের সাথে বিকেলবেলাকার হেলদি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, যেটা হেলদিও হবে, আর যারা ওয়েট লস করছো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো চলো রেসিপিটা স্টার্ট করি। তার আগে বলে দিই, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে যাওয়ার আগে একটা লাইক ভিডিওতে দিয়ে যেও। চলো, আজকের রেসিপিটা বানাতে আমাদের আলু লাগছে। তো আলু যদি তোমরা অ্যাভয়েড করতে চাও তো আলু নাও দিতে পারো, আর এই রেসিপিটা বানাতে বেশিক্ষণ লাগবেও না, আর খেতে খুবই খুবই মজাদার। চাইলে এটার সাথে তোমরা মুড়ি দিয়েও খেতে পারো। তো এখানে আমি ছোলা নিয়েছি, ছোলাটাকে আমি ওভারনাইট ভিজতে দিয়ে দিয়েছিলাম, যেটা কালো ছোলা হয় সেটাই আমি নিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি আর একটু টেস্টফুল করার জন্য এখানে মটর। মটর আর ছোলা একসাথে দিলে খুবই ভালো লাগে খেতে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর এখানে যতগুলো আমি আলু লাগবে তার থেকে একটু বেশিই দিয়েছি, তার কারণ হচ্ছে রাত্রেবেলায় আমি সবজি বানাবো, তার জন্য একবার কি আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আর এখন দিল্লিতে এত গরম হওয়ার জন্য ধনেপাতা পুদিনা পাতা ভালো আসছেও না, আর যেটুকু আসছে খুবই দাম। তারপরে আবার খুব তাড়াতাড়ি খারাপও হয়ে যাচ্ছে। তো আমি, আমার হাজব্যান্ড যখন কাল বাজার করে নিয়ে এসেছিলো, আমি তাড়াতাড়ি পারিনি তখন ভালো করে রাখতে, তাই আমি একটু মগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরেও দেখো মরা মরা হয়ে গেছে। তো যেগুলো যেগুলো একটু ভালো আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আর আমরা তো ফ্ল্যাট বাড়িতে থাকি, কোনো এখানে মাটি নেই যে আমি কোথাও লাগাবো কিছু করব। তো এখানে এইভাবেই থাকতে হয়, বাসি হয়ে গেলে সেটা বাদই দিতে হবে আবার কি। তো এই যে আমরা চাটটা বানাবো তার মধ্যে আমরা একটু চাটনিও বানাবো, তার জন্যই আমি এগুলো বেছে নিচ্ছিলাম। আর এই দেখো, তোমরা না এইভাবে আলাদা আলাদা করে পাতাগুলোকে বেছে নেবে, ধনেপাতা বা পুদিনা পাতা দিয়ে তারপর ভালো করে জলটাকে ঝরিয়ে এরকম টিস্যু পেপারে ভালো করে মুড়ে, এরকম যেগুলো জিপ লক ব্যাগ হয় কিংবা প্লাস্টিকের টিফিন কৌটো নেবে, হ্যাঁ স্টিলের টিফিন কৌটো নিও না, প্লাস্টিকের টিফিন কৌটোতে তোমরা ফ্রিজে ভরে রাখবে। তাতে 7-8 দিন খুব ভালো থাকে, ধনেপাতাটা একদমই ফ্রেশ থাকবে, তাজা তাজাই লাগবে। তো এই দেখো, এবার আমি ওই যে চাটের মধ্যে চাটনিটা ঢালবো। এখানে আমি ধনেপাতা আর পুদিনার চাটনি বানিয়ে নেবো। তার জন্য এখানে ধনেপাতা দিয়েছি 4 ভাগ, আর 1 ভাগ দিয়েছি পুদিনা পাতা। আর এখানে 2-4 কোয়া রসুন দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা আর হিং। আর তোমরা যদি চাও তো এখানে একটু সেউ যেগুলো হয়, সেউ ভাজা, ঝুরি ভাজা যেগুলো বলে, সেগুলো 1 চামচ দিয়ে দিতে পারো। আর শেষে এখানে স্বাদ অনুযায়ী আমরা বিট লবণ দিয়ে দেবো। তাহলে আমাদের সবুজ চাটনিটা রেডি হয়ে যাবে। আর আমাদের এখানে না অনেকগুলো সিটি লাগে সেদ্ধ হতে, মোটামুটি 6-7টা সিটি লেগেছে আমার এগুলো সেদ্ধ করতে। ভালো করে সেদ্ধ করলে না খেতেও ভালো লাগে, নয়তো একটু কম সেদ্ধ করলে সেই বেশি চেবাতে হয়, সেটা ভালোও লাগে না। এরপর আমি না এটাকে ঢেলে নিলাম একটা ছাঁকনিতে। 5-10 মিনিট বাইরে রেখে দেবো, আর নাড়বো না, তাহলে পরে হাওয়া লাগবে আর ভালো হয়ে যাবে জিনিসটা। নয়তো কি হবে, সঙ্গে সঙ্গে গরমে খুব নরম আছে তো এক্ষুনি আমি লাড়তে লাগলে সেটা আরও নরম ভেঙে যাবে, কিংবা জল থাকলে ওই চাটটার মধ্যে খেতেও ভালো লাগবে না। এবার চাট বানানোর জন্য আমরা একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। একটা প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি। আমি সর্ষের তেলেই খাবার বেশি বানাই, ওই জন্য আমি সর্ষের তেলই দিয়েছি। আর তাতে আদা রসুন খানি ঘষে এরকম গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তাতে এই যে সবুজ লঙ্কা কুচিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি মটর আর চানাটাকে দিয়ে একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর তাতে হলুদ দিয়ে এবার ভালো করে একটু 5-10 মিনিট এটাকে নেড়ে নেবো। হালকা যাতে জলটাও শুকিয়ে যায়, সেরকম একটা করে নিয়ে তারপর এই যে আমরা ঢেলে নিলাম। এরপর কিছুটা আলু আমি কি করেছি, খোসাটা ছাড়িয়ে নিয়ে রুটি সেঁকনা দিয়ে একটু, যেমন পাঁপড় অনেকে রোস্ট করে খায় না, সেরকম আলুটাকে করে নিয়েছি। ওটা আমি দেখাইনি, যদি তোমরা ওটা করে নাও তাহলে আলুটার মধ্যে একটা বেশ টেস্ট চলে আসে। আমি বেশি তোমাদের ঝামেলা হবে বলে ওটা আমি দেখাইনি, যদি তোমরা ওটা করতে পারো তো করে নিতে, করে নিও আর কি। আর কাঁচা পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়েছি। আরেকটা চাটনি আমি এর মধ্যে ইউজ করছি, এটা মিষ্টি চাটনি। এটার রেসিপি আমি এই ভিডিওতে দেখাইনি, কিন্তু এটা তোমরা যদি এটার মধ্যে দাও চাটটার মধ্যে তাহলে খুবই খেতে ভালো হয়।
আর এই চাটনিটা বানাতে, মিষ্টি চাটনিটা বানাতে লাগে হচ্ছে একটু গুড় আর একটু তেঁতুল। যতটা পরিমাণ গুড় আর তেঁতুল একই পরিমাণ নিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে একটু স্বাদ অনুযায়ী হালকা লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিলেই হয়ে যাবে। আর আমাদের বাড়িতে না লাল চা খায়, মানে আমার হাজব্যান্ডও লাল চা, আমিও টি খাই। তো আমাদের এটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলার টিফিন, আর খুবই হেলদি আর টেস্টি। আর এইভাবে তোমরা যদি বিকেলবেলায় বানিয়ে খেতে পারো না, রোজই খেতে ইচ্ছা করবে। এইভাবে বানিও, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো। তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, তাই গ্রামেরও অনেক রান্না তোমাদের সাথে শেয়ার করব আগে।